আমরা কি সন্ত্রাস? কেন আমাদের উপর হামলা করলো? সেই শান্তি সুষ্ঠু সমাবেশ আমরা এখানে করছিলাম, কিন্তু এই শান্তি সুষ্ঠু সমাবেশের উপর আমাদের আউটসোর্সিং এর উপর পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করছে এবং টিয়ারসেল মারছে, জল কামান মারছে। কিন্তু আমাদের অনেক ভাই বোন এভাবে আহত হয়েছে, অনেক ভাই বোন হসপিটালে আজও আইসিইউতে ভর্তি আছে, কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই। পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করবে? আমরা তো অন্যায় দাবি নিয়ে এখানে আসি নাই, আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার করতে এখানে আসছি। কেন আমরা বৈষম্য শিকার হবো? আমরা একটা হসপিটালে চাকরি করে আমরা একটা ঈদ বোনাস পাই না, আমরা একটা ছুটি পাই না, আমরা একটা মাতৃকালীন ছুটি পাই না। আমাদের কিছু 19-20 হলে আমাদের লাথি মেরে হসপিটাল থেকে বের করে দিবে। আমাদের চাকরি থাকে না, বলে তোমাদের চাকরি নেই। আমরা কেন ঠিকাদারের আন্ডারে চাকরি করব? তাই আমরা কোনো ঠিকাদার চাই না, কোনো দালাল চাই না। আমরা চাই আমরা হসপিটালে এবং যে যে প্রতিষ্ঠানে সরকারের কাছে আমাদের একটাই, আমরা কোনো ঠিকাদার চাই না, কোনো দালাল চাই না। আমরা চাই যে যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠান থেকে যেন ইয়ে করতে। জানি না কেন মারছে। আমরা তো এখানে ভাই গাড়ি ভাঙচুর করি নাই, লাঠি নিয়ে আসি নাই, মারামারি করি নাই, আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই, আমরা শান্তিভাবে সমাবেশ করছিলাম। কেন আমরা আমাদের উপর পুলিশ এভাবে ইয়ে করলো, হামলা করলো? আমাদের নিউ সায়েন্স হসপিটালে একটা ভাই ভর্তি, মাথা খুলি নেই, অপারেশন করেছে, আইসিইউতে ভর্তি আছে। কেন করলো? আমরা এর প্রতিবাদ চাই। আমরা কি সন্ত্রাস? কেন আমাদের উপর হামলা করলো? আমরা কোনো ভাঙচুর করছি? আমাদের স্বপদে চাকরি স্থায়ীকরণের বিষয়ে, কেননা আমরা 2018 যে নীতিমালা, এটা সম্পূর্ণ আমাদের বিরোধী। যে এখানে আমরা যারা শ্রম দিতেছি, এই শ্রমের বিনিময়ে আমরা কোনো ন্যায্য মূল্য পাই না। আমাদের ঈদ বোনাস নাই, উৎসব ভাতা নাই, বা দেখা যাইতেছে যে 8 ঘন্টা পরিশ্রম করার পরেও অতিরিক্ত কর্মঘণ্টা আমাদেরকে খাটিয়ে নেয়। সেক্ষেত্রে এই 2018 নীতিমালা পরিবর্তনের পাশাপাশি আমরা যারা অস্থায়ীভাবে বিভিন্ন প্রকল্পে এবং নিপীড়িতভাবে যারা শ্রম দিয়ে যাচ্ছি, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীকরণের জন্য দূর দাবি জানাচ্ছি। আর আমরা যারা আমরা মেট্রো রেল থেকে আসছি, মেট্রো রেলে আমাদের বেতন হচ্ছে কোম্পানি বেতন। এটা সরকারের স্বায়ত্তশাসিত একটা কোম্পানি। এখানে দেখা যাইতেছে যে প্রথম গ্রেড থেকে শুরু করে 1 থেকে 16 গ্রেড পর্যন্ত কোম্পানি বেতন নিয়ে থাকে, আর পরবর্তী গ্রেডগুলো 16 থেকে 20 পর্যন্ত গ্রেড, এগুলো আউটসোর্সিং, যা সরকারি নির্ধারিত বেতনের মাধ্যমে দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বেতনের বৈষম্য, তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদেরকে অবিলম্বে এই চাকরি 2018 নীতিমালা পরিবর্তন করে স্ব পদে এবং কি বয়সসীমা শিথিল করে আমাদেরকে স্থায়ীকরণের বিষয়ে